कोई बात नहीं कोई बात পাটাই তো এগিয়ে দাও শুধু আর কিছু না পাটাই গিয়ে দাও दिलीप दे दो अरे हाथ सरान জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম भारत माता के জয় भारत माता के জয় भारत माता के জয় মাথা একটু আশীর্বাদ দাও হাত দিয়ে হ্যাঁ ঠিক আছে আমাকে দেখবে তোমরা একটু বলবেন দাদা দিবেন এবার একটু দেখো তারা মায়ের স্বরূপ ভোট বড়ই বালাই। ভোটারদের মন জয় করতে কত কিছুই না করতে হচ্ছে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব দলের প্রার্থীদের। কেউ ধরুন ধানের খেতে নেমে পড়ছেন, তো কেউ আবার আদিবাসী বাড়িতে গিয়ে পাত পেরে খাবার খাচ্ছেন, কেউ চুল কেটে দিচ্ছেন, কত কি। হাতে আর বেশি সময় নেই, নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। তাই এখন এক মুহূর্তও আর নষ্ট করতে রাজি নন কোনো রাজনৈতিক দলেরই প্রার্থীরা। এবার প্রচারে বেরিয়ে এক বিজেপি প্রার্থী মহিলা সাফাই কর্মীদের পা ধুয়ে দিলেন। कोई बात नहीं कोई बात পাটাই তো এগিয়ে দাও শুধু আর কিছু না পাটাই গিয়ে দাও दिलीप दे दो अरे हाथ सरान জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম भारत माता के জয় भारत माता के জয় भारत माता के জয় মাথা একটু আশীর্বাদ দাও হাত দিয়ে হ্যাঁ ঠিক আছে আমাকে দেখবে তোমরা একটু বলবেন দাদা দিবেন এবার একটু দেখো আপনারা দেখতে পেলেন যে কবির শঙ্কর বসু তিনি কিন্তু সাফাই কর্মীদের পা ধুয়ে দিলেন এবং আশীর্বাদও নিলেন। আর এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যা নিয়ে তৃণমূলের লোকেরা রীতিমতন সমালোচনায় নেমে পড়েছে। এবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু, আর এখানেই তার বিপরীতে দাঁড়িয়েছেন তার প্রাক্তন শ্বশুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে দ্বৈরথ কম বেশি আমাদের সবারই জানা। দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে ভোট যুদ্ধে জিততে মরিয়া, কেউ কোনো রকম প্রচারে কোনো খামতি রাখছে না। শনিবার সকালে হুগলির শেওড়াফুলিতে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন কবির শঙ্কর বসু। প্রচার চলাকালীন মহিলা সাফাই কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর দেখা গেল সেই অভিনব দৃশ্য, যেখানে তিনি মহিলা সাফাই কর্মীদের পা নিজের হাতে ধুয়ে দিলেন। জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম भारत माता के জয় भारत माता के জয় भारत माता के জয় মাথা একটু আশীর্বাদ দাও হাত দিয়ে कोई बात नहीं कोई बात পাটাই তো এগিয়ে দাও শুধু আর কিছু না পাটাই গিয়ে দাও दिलीप दे दो अरे हाथ सरान জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম भारत माता के জয় भारत माता के জয় भारत माता के জয় মাথা একটু আশীর্বাদ দাও হাত দিয়ে হ্যাঁ ঠিক আছে আমাকে দেখবে তোমরা একটু বলবেন দাদা দিবেন এবার একটু দেখো তারা মায়ের স্বরূপ আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিও, যেখানে কবির শঙ্কর বসু তিনি কিন্তু পা ধুয়ে দিচ্ছেন এবং একের সঙ্গে আশীর্বাদও নিচ্ছেন। তবে একটা বিষয়ও কিন্তু সামনে এসেছে যে মহিলা সাফাই কর্মীরা তারা কিন্তু বিষয়টা আশা করেনি, তারা রীতিমতন হতবাক, তাই তারা হাত খুলে আশীর্বাদও করছেন। আসলে সম্প্রতি খগেন মুর্মুর চুমু বিতর্ককে কেন্দ্র করে বারবার বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছিল যে বিজেপি মায়েদের সম্মান করতে জানে না। সেখান থেকেই হয়তো কবির শঙ্কর বসু রীতিমতন ঘুরে দাঁড়িয়ে অন্য নজির করলেন। ভোট প্রচারে দেখা গেল এই অদ্ভুত দৃশ্য, যা দেখে সকলেই তাজ্জব। আপনাদের সেই ভিডিও দেখাবো আরও একবার। अरे मैडम 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 अरे मैडम ब्लैक सरान ब्लैक सरान ब्लैक सरान ब्लैक सरान कोई बात नहीं कोई ब्लैक बात सरान পাটাই তো এগিয়ে দাও শুধু আর কিছু না পাটাই গিয়ে দাও अरे हाथ सरान জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম भारत माता के
जय भारत माता के जय भारत माता কোভিড সংকটের এই পদক্ষেপকে কিন্তু কটাক্ষ করেছে তৃণমূল। স্রেফ প্রচারের আশায় বিজেপি প্রার্থী এই কাজ করেছেন বলে দাবি করেছে রাজ্যের শাসক শিবির। এই বিষয়ে বিজেপির দাবি যে সাফাই কর্মী মা বোনেরা যেভাবে বাংলা জুড়ে যে পরিষেবা দিচ্ছেন সেইভাবে আমাদের প্রার্থীও পরিষেবা দিচ্ছেন। কবির শঙ্কর বোস যেভাবে একেবারে পা ধুয়ে দিলেন সাফাই কর্মীদের, তা দেখে বোঝা যাচ্ছে যে উনি কতটা ভালো মানুষ। এটাই হচ্ছে আমাদের পরিচয়। আর কল্যাণবাবুকে দেখুন কিভাবে নিজের লোকেদের সঙ্গেও তিনি কথা বলেন। আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা কি বলছেন। দেখুন, আপনারা যেটা জিজ্ঞেস করলেন কি আমাদের ক্যান্ডিডেট কালকে যেমন শেওড়াপুলিতে আপনারা দেখেছেন, আমাদের পশ্চিম বাংলায় আমাদের সাফাই কর্মী মারা বোনরা যেভাবে পরিষেবা দিচ্ছে সারা পশ্চিমবাংলা মানুষকে, সেই রকমই আমাদের শ্রীরামপুর জেলায় শেওড়াপুলিতে কালকে আমরা আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে প্রচারে গিয়েছিলাম। সেখানে আমাদের ক্যান্ডিডেট মাননীয় শ্রী কবির শঙ্কর বোস মহাশয়, যিনি সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আছেন, উনি সাফাই কর্মীদের যেরকম পা ধুয়ে দিলেন, তাতে বোঝা যায় কি আমরা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি সংস্কার এরকম আছে যে আমাদের ক্যান্ডিডেট উনি কত ভালো মানুষ, একটা বড় আইনজীবী উনি, আমাদের যারা সারা বছর আমাদের পরিষেবা দেন, সাফাই করেন, সাফাই কর্মী মা বোনদের পা ধুয়ে দিয়েছেন। তাই আমাদের ক্যান্ডিডেটের এইটাই হচ্ছে আমাদের সুলক্ষণ। এইটা দেখে মানুষ, পশ্চিমবাংলা মানুষ এইটা জানতে পারছেন কি ভারতীয় জনতা পার্টি কীরকম ক্যান্ডিডেট আমাদের সামনে রেখেছেন। আর আপনি দেখুন তৃণমূলের ক্যান্ডিডেট মাননীয় শ্রী কল্যাণবাবু, উনি নিজের কর্মী, নিজের সাফাই কর্মী তো দূরের কথা, নিজের কর্মী, নিজের সাধারণ মানুষকে উনি যেভাবে তাড়া দেন, যেভাবে তাড়িয়ে দেন, ভালো মুখে কথা বলেন না, এইটাই হচ্ছে তফাৎ আর শিক্ষার অভাব। আইনজীবী হলেই হয় না, যেভাবে কল্যাণবাবু আইনজীবী হতে পারেন, কিন্তু ওনার শিক্ষার কীরকম আছে আমরা জানি না। কিন্তু মুখের ভাষা কোনো সহনশীলতা নেই, মুখের ভাষার উপরে কোনো কন্ট্রোল নেই। উনি যা খুশি তাই বলেন, মানুষকে মানুষ ভাবেন না। আমি এটাই সকলকে অনুরোধ করব কি আপনারা এবার ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করুন, আমাদের মাননীয় ক্যান্ডিডেট কবির শঙ্কর বোসকে জয়যুক্ত করুন। আর আপনাদের কাছে একটা ভালো সন্দেশ কি আগামী দিন বিজেপি এখানে সরকার করবে, আমাদের পশ্চিমবাংলার নাম উন্নয়ন নিয়ে 1 নম্বর স্থানে আমার স্টেটের নাম থাকবে। कोई बात नहीं, कोई बात नहीं। পাটা একটু এগিয়ে দাও, শুধু আর কিছু না, পাটা এগিয়ে দাও। दिलीप बेदू আরে হাত সরান। जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय श्री राम भारत माता के जय भारत সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।